তুই আবার হ্যাবলার মতো করছস। মানে মনে হচ্ছে দুনিয়াতে তোর মতো আর হ্যাবলা কেউ নাই। পেট ভরে খাওয়া দাওয়া করে আবার ওই বাগানে গিয়ে আড্ডা মার। তার সাথে আজকে একটা ফাইনাল বোঝাপড়া করে তারপর আমি বাড়িতে যাব। ওরে মারি তারপরেও হাসতেছে ফ্যাক ফ্যাক করে। আপনি তো তুই বেটা। ও তো এখনো ঠিকভাবে কথাই বলতে পারে না। পোলারে একদম চিন্তা করবো না, ও তো বড় হয়েছে। গ্রামের কোনো মেয়ে হ্যাবলা মনে করে পাত্তা দেয় না, কিন্তু ও তো একটা আগুনের গোলা। আমি যে হ্যাবলাটাকে কত ভালোবাসি, হ্যাবলাটা কি বুঝে? সবকিছুই বোঝে। সে সবসময় আমাদের সাথে হাবলামি করে, কিন্তু ওই কামালের মেয়ের সঙ্গে যখন কথা বলে তখন মনে হয় সে অত্র এলাকার বুদ্ধিজীবী। দেখ, এটা কিন্তু বেমানি হচ্ছে। মনে মনে এতদিন ভালোবাসিস আসিফ ভাইকে, আর তুই এখন জমির ভাইয়ের দিকে যাচ্ছিস। এটা কিন্তু ঠিক না। শোন, আসিফকে আমি একটা শিক্ষা দিব। ও আমাকে অনেক কষ্ট দিচ্ছে। আপনি শুধু চালাক স্মার্ট আমার সামনে থাকবেন, অন্য মেয়েদের সামনে হ্যাবলা থাকবেন। আরে বিয়া হবে, বিয়া। কি তুমি এই বয়সে বিয়ে করবা? ও আল্লাহ গো, এই ছিল আমার কপালে গো।